সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে, দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে। আরে দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, রাস্তাটিয়া চলে নারী মাথার কাপড় তাকে নারে। আরে রাস্তা দিয়ে চলে নারী মাথার কাপড় তাকে নারে। চশমা চোখে দিয়া নারী চলা ফিরা করে। আরে চশমা চোখে দিয়া নারী সিনেমায় চলে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আমার যা ধারণা ও গাও বহু জোয়ান আর বহু নারী আপনার সোনাবাড়ি গান মৌত কি কুয়া দেবা মাথো না। হ্যাঁ আমার এটা শিকাইতাই গত খাই লাইটো আমি দেখছি 14 তারিখ আমি শোনাই মসজিদ মামুত আইছি দেখছি রায় এক বেঠিয়ে খালি আগুন তাবাইতে আর ভূমিকম্প দিচ্ছে। আমি কইলাম গো শোনা মাই তোমারে বেসময় সেই নো ডাট্টা করি হচ্ছে। হয় কর বেঙ্গা কুম্বাই আউরি লাগি গেছে তাই না আগুন তাবাইতে। মুসলমানের মধ্যে 5টা ফরজ, একটার নাম হইল কলিমা, 2 নম্বর যেটা তার নাম হইল নমাজ, এরপরে যেটা তার নাম হইল রোজা, এরপরে যেটা তার নাম হইল হজ, 5 নম্বর যেটা তার নাম হইল যাকাত। আরে নমাজ পড়া আমাদের জন্য ফরজ, বৎসরের মাঝে 1 মাস রোজা ধরা আমাদের জন্য হইল ফরজ, কলিমা পড়া হইল আমাদের জন্য ফরজ, পালানারি হজ হইল আমাদের জন্য ফরজ, যাকাত হইল আমাদের জন্য ফরজ। এই 5টারে 2 ভাগে ভাগ করা হয়। এক গরো মানুষের জন্য 5টা ফরজ, আর কিছু মানুষ যারা আছে দুর্বল অভাবী মানুষ যারা আছে তাদের জন্য হজ এবং যাকাত ফরজ নয়। দুর্বল মানুষ গরিব মানুষ যারা আছে এরার উপরে হজ ফরজ নিসাব হল মাথই না ফরজ নাই। এর কারণে আমি আরেকটা মাসলা কইতাম সাইয়াদ, কারণ এখন দেখছনি মোবাইল খুলিলেও দেখা যায় এই মাসও যাইত্রা 20 জন, আগামী মাসও 32 জন খালি উমরাত যাইত্রা। উমরা যাও বালা, আমি নিষেধ করিয়ান না যাইতা, তবে উমরা যেটা এটা হইল আপনার নফল, উমরা নফল আর হজ হইল ফরজ। বন্দা যদি তোমার ফরজ হজ গলাত লাগাই থাকে তাহলে তুমি আগে ফরজ আদায় করতে, পরে তুমি যতবার মনে হয় অতবার নফলও যাও, কোনো ধরনের কোনো বেড়া নাই। বহু জোয়ান বহু মানুষ ফরজ হজ গলাত লাগায়, আল্লাহর বন্দা উমরা করি আইতরা আর কইতরা দোয়া করবা, আমি আদায় করি লাইছি। আমার একজনে কইলা দোয়া করবা, আমি যাই আর গিয়া বলে খানো বলে তো হজ বলে কোন হজ, বলে কোন হজ আর এখান আছে, বলে উমরাত যাইতরা না পুরা বড় হজ, বলে বড় হজ আবার কিতা ও তো আমি উমরাত যাইয়া। আমি কইলাম তোমার উপরে হজ ফরজ আছে, বলে ও তো যাই আর আদায় যাইব, বলে কিতা মাত মাতো বেআন্দাজি মাত মাতো কি। ওলামাই কেরামকলের লোকে পরামর্শ করো, মাসলা জানো, ফরজ হজ যদি গলাত লাগাই থাকে আপনি উমরাত যাইবাই, উমরা আদায়ব, কিন্তু ফরজ হজ আপনার আদায় করার সম্ভব হইতো না, সম্ভব হইব। আর ফরজও গেলে তো আপনার উমরা আছে না, উমরা আছে তে যাও। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছে, যেটার নাম হইল পর্দা, যেটার নাম পর্দা। আমার বিষয় দেব হইছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা। আর এখন আবার তালিকাত আমলনামাত আরও 2-3টা আইছে। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপরেও আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আমার যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা বড় মারাত্মক কঠিন বিষয়। যার তাই পড়ব কইবাই মোল্লা ঠিক আছে, আর যার তাই পড়তো না কইবাই মোল্লারে দাওয়াত খিকে দিছে। কথাটা হাসালেন
পর্দার ওয়াজ করলে বর্তমান জমানা 70% মানুষে মোল্লা খারাপ পায়, 30% মানুষে আপনার বালা পায়। এর কারণে আমার অনুরোধ হইল আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব, আপনারা খারাপ পাইবা না। এখন জমিনও আমার আগর হজরতে আলোচনা করিয়া গেছেন কিয়ামতের ব্যাপারে, হলা না? কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিনের মধ্যে গুনার খাম বাড়ি যাইব, জমিনও গুনার খাম বাড়ি যাইব, অর্থাৎ জিনার সংখ্যা জমিনও বাড়ি যাইব। এখন বাড়িছে না কমছে? বাড়িছে। পর্দা কাহাকে বলে? বলে পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। পর্দা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। পুরুষ এবং নারী উভয়ের জন্য 24টা ঘন্টা পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। যেভাবে নমাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা যেটা আছে গরিব ধনী এতিম মিসকিন ফুকারা যারা আছেন প্রত্যেকের জন্য 24টা ঘন্টা পর্দা করা হইল ফরজ। হওনা সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি সাব হল না, অসুবিধা? পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে আমরা জমিনও খেয়াল করতাম, পর্দার উপরে আমরা অটল থাকতাম, সতর্কতা অবলম্বন করতাম। আমার বুজুর্গণ, এই যে পর্দা ইসলামী শরীয়তের ভিতরে পর্দা করাইল আমাদের জন্য ফরজ। বন্দা যদি কোনো মানুষে পর্দার খিলাফ করিয়া জমিনও চলিয়া যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। পর্দার উল্টা চললেও জীবন শেষ, বেপর্দা অবস্থায় চললে মানুষের জীবন শেষ। পর্দা খার উপরে ফরজ, খার উপরে। আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করাইল ফরজ। নারী সমাজ যারা আছেন তাদের জন্য পর্দা করাইল ফরজ। অনেকে জমিনের মধ্যে হয় এই পর্দা যেটা শুধু খালি নারী সমাজের জন্য আল্লাহ ফরজ বানাইছেন, বাইরে ভুল ধারণা। আল্লাহ নারী সমাজের জন্য যেভাবে পর্দা ফরজ বানাইলা, আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছেন। আল্লাহ মা বই নকলোর আগে আমরা পুরুষের কথা, পুরুষের পর্দার কথা আল্লাহ কোরআনও জানাই দে। মহিলা হলোর পর্দার কথা হওয়ার আগে আল্লাহ পুরুষ যারা আছেন এরা পর্দার কথা আল্লাহ কোরআন শরীফ জানাই দিছেন। হওনা সুবহানাল্লাহ। এখন পর্দা কিলা বলে পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটাইন তল লাগি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা দিন রায় ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে আপনার সমস্ত শরীর আপনি ডাকিয়া রাখক। আপনি উদলা গোত্রে খালি গায়ে রইতে পারতানে আপনার লাগি মকরু, খালি গায়ে রোয়া আপনার লাগি মকরু। আপনি গেঞ্জি পরিধান করবায় হাত পরা গেঞ্জি আপনি লাগাইতায়, আপনি শিকা গেঞ্জিও বেশি লাগাইতা না, কারণ আপনার বদল বাড়াইব। অন্য যদি কোনো নজরিয়া দেখে লিখতে পারে তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই ফেলাই দিব। ঠিক আছে না? এর জন্য আমার বুজুর্গণ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিন আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার উম্মত হল এমন একটা সময় আইব, এমন একটা সময় আইব রে, এমন একটা টাইম আইব আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা, আর আমার উম্মতে 5টা জিনিসে জমিনও খারাপ পাইবা। 5টা জিনিসে আমার উম্মতে ভালোবাসবা আর 5টা জিনিসে খারাপ পাইবা। কয়টা? রাসূলুল্লাহ ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার নবী ফরমায় আমার উম্মতর ইলায়ের সময় আইব রে, আমার উম্মতর শেষ জমানায় তারা জমিনও 5টা জিনিসে ভালো পাইবা আর 5টা জিনিসে তারা জমিনও খারাপ পাইবা। অর্থাৎ
পাঁচটা জিনিসের উপরে মানুষে প্রাধান্য দিব আর পাঁচটা জিনিসের মানুষে খেয়াল করতে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই পাঁচটা জিনিস কোন পাঁচটা জিনিস আমরা কইলাও? নাম্বার 1 হইল আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী ফরমায় এই পাঁচটার মধ্যে একটার নাম হইল ইউহিব্বুনাদ দুনিয়া, মানুষের দুনিয়ারে ভালোবাসবো, মানুষের দুনিয়ার মায়ার মধ্যে পড়ে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ পড়ে রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আর আখিরাতের কথা মানুষে জমিন ভুলি যাইব। কথাটা হাসান আমি চাচা বল এই জমানা আইয়া হারছে নানি। আই দিয়াইগ্রাম দ্বিতীয় খণ্ড লস্কর আলী মসজিদ পবিত্র দিনই সমাবে আমার যা ধারণা, ও গাও বহু জোয়ান আর বহু নারী আপনার সোনাবাড়ি গান মৌতকে কুয়া দেখাতে মাথো না। হ্যাঁ, আমার ওটা শিকাইতায় গত খাই যাইতো আমি দেখছি 14 তারিখ আমি শোনাই মসজিদ মামু তাইছি দেখছি রায় এক বেঠিয়ে খালি আগুন তাবাইতে আর ভূমিকম্প দিচ্ছে। আমি কইলাম গো শোনা মাই তোমারে বেসময় সেই নো ডাট্টা করে হচ্ছে। হয় কর বেঙ্গা কুম্বাই আউরি লাগি গেছে তাই না আগুন তাবাইতে। ও বুঝো, ও হইল হরদা। হ্যাঁ, ইনম বেঠিন যাইবার দরকার কিন্তু আমার হও না মাত্র না। এ ধরনের না নিলে গরো কুটুমালা নষ্ট হয়ে যায়। আইও দেখিলেই ভাই শোনা যাই ভাই, ই ইন্ডাস্ট্রি তনে যে হরুতা বাড়াইব ইগু জীবনে বলি আল্লাহ হইতো না। কওনা আউযুবিল্লাহি মিন জালিম। আই জইব ওয়া জমিন জ্বলে জ্বলি যাইত। হক মাত মাতমু আল হক মর্র, হক মাত হইল কড়ুয়া, দাঁত মুখ লওয়া যায় না। এখন আমরা দুনিয়ারে প্রাধান্য দিয়ার না মাত হইল না, আফসোস লাগে ভাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন এক সময় আইব রে আমার উম্মতে দুনিয়ারে ভালোবাসবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং আখিরাতের কথা তারা ভুলিয়া যাইবা। দুনিয়ায় খালি খিলা মাল হইতো, খিলা মাল হইতো, টাকা হইতো, পয়সা হইতো, আখিরাতের কথা মানুষে ভুলি গেছে। বহু জোয়ান আমার বিশ্বাস এখন পর্যন্ত রায় এশার নামাজ পড়িবার সময় হয়েছে, নাইলে আসেন না নি এক দুইজন পঞ্চায়েত রাইট ফোনে 2টা বাজি আসছে। ই বাইয়ে কোন সময় এশার নামাজ পড়িতা সময় আছে নি ভাই? ইটা ওয়াজে তো খামাইত না, ইটা ওয়াজে খামাইত না। আল্লাহর ইবাদত ওয়াবুদুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার বান্দা বান্দি হল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন ও কারুরে শরীক করিও না। আল্লাহ কইতরা ও বান্দা হল, ও আমার মায়ার বান্দি হল, জমিন সারার হইলা আমি আল্লাহর ইবাদত করো আর আমার লগে তোমরা কেউরে শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গণ যে মানুষ দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া যায়, যে বন্দা দুনিয়ার মায়ার মধ্যে পড়ি যায়, বন্দা জানিয়া রাখিও তোমার আখিরাতের জীবন কিন্তু ভালো নাই, আখিরাতের জীবন ভালো নাই। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 2 নম্বর মানুষ ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব।
এক গরো মানুষ জমিনের মধ্যে আসেন ওয়ায়ুহিব্বুনাল মালা, জমিনের মধ্যে মালের সঙ্গে মায়া রাখবা। বন্দায় মালের প্রতি প্রাধান্য দিব, মাল বাড়াইব। আমার 10 লক্ষ টাকা আছে, এই বছর যদি আমি রোটা কারবার আরম্ভ করি, আমি যদি বার্মির সুপারির কারবার করি, তাহলে আগামী বছর আরো 20 লক্ষ টাকা আমার বাড়িব। বেড়ানায় ওয়ায়ুহিব্বুনাল মালা, মালরে দলরে প্রাধান্য দিব। ওয়ায়ানসাউনাল হিসাব, আর কিয়ামতের দিন হাসরের মাঠর হিসাবর দিন বন্দায় ভুলি যাইব। কথাটা হাসানান এখানে বাস্তব কথা না এখন চাই। বহুত মানে হয় মরার বাদে ইটা কোনটা নাই, ইটা হুদা মূল্যাইতে হয়। ইটা বলে মরার বাদে কোনটা নাই, মাফ তো বাদে গিয়া ভাইটা দুনিয়ায় তো কোনটাও না। বাতাস বারণির বাদে তো বুঝতে হয়। আফসোস লাগে ভাই, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ আমরারে দিছে, এর বাদেও কিন্তু আমরা জ্ঞান কোনো কাজে লাগাইতে পারি না। ওয়ায়ুহিব্বুনাল মালা, মালরে প্রাধান্য দিব। এর জন্য আমার বুজুর্গণ, যে মানুষে জমিনের মধ্যে মালরে প্রাধান্য দিব, দলরে জমিনও প্রাধান্য দিব, বাইরে দিতাই না কইয়ার না। কিন্তু তুমি আখিরাতের কথাটা জমিনও বললে কামাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন তার বরবাদ হয়ে যায় কোন কারণে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিনও মাল জমাইব আর খালি মাল গনিব। আমার 10 লক্ষ তনে 20 লক্ষ কিলো হইতো, আমার 20 লক্ষ তনে 25 লক্ষ টাকা কিলো বানাইতাম। বন্দায় জমিনও গনতে থাকবো, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় খরচ করবে না। আল্লাহ ফরমাইন, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। খালি মাল জমাইব আর ক্যালকুলেটার মারব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, হিসাব করব যে আমার কত টাকা হইল, কত টাকায় কত, রোজবেলিত কত আছে, এলআইসিত কত আছে, সাহারাত কত আছে, বন্ধনও কত আছে। না ইচ্ছা করিও না, জীবন শেষ হয়ে যাইব। আখিরাতের হিসাব কিয়ামতের দিন বন্দা হিসাব দেওয়া লাগবো না লাগতো না? জি দেওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ, ও মানুষের জীবন বরবাদ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বন্দায় জমিনের মধ্যে মাল জমায়, সে নিজে মনে করে মালের মালিক তো আমি, আমার মাল থাকবো, আমার মাল কোনো সময় সরিয়া যাইবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে মাল যেটা আছে, ধন যেটা আছে, আমার সম্পদ যেটা আছে, এই সম্পদ আমার কাছে হামেশা রইব, আমার কাছে কোনো সময় সরিয়া যাইবে না। বন্দা জমিন ও মালরে প্রাধান্য দিও না। এই মাল যেটা, ধন যেটা, এই মাল হইল আমাদের জন্য ফিতনার বস্তু। এই ধনের কারণে মানুষ জমিন গুণাগার হইতে পারে। বন্দারে আল্লাহ ধন দিয়া জমিন পরীক্ষা করিলাই, এই ধনের কারণে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ করিলাই, করে কিনা? ধনের কারণে মানুষে জমিনের মধ্যে গুনার কাম করে লইতে পারে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধন দেওয়ার কারণে তোমার রাস্তার মধ্যে খরচ করতাম পারি। আয় আল্লাহ ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে আমি এতিম মিসকিন গরিব মানুষের বন্টন করতাম পারি। আয় আল্লাহ আমারে ওলা ধনী বানাই দেও, যে ধনের কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি বারবার যাইতাম পারি। সারায় আমিন। এটা বহু ধনী মানুষ আছে, যদি হইবার হজ যাইতা নেল বলে না, এটা আরো তোলা বয়স হোক আমাইতো নাই, আর তা কোন সময় ফাম বারোই যাইতে পারে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই। ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এরপরে আমার নবী ফরমাইন وَيُحِبُّونَ الْخَلْقَ وَيَنْسَوْنَ الْخَالِقَ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন তারা মানুষের জমিনের মধ্যে কি করব, সৃষ্টি জগৎ যেটা আছে সৃষ্টি জগৎরে মানুষে ভালো পাইবা, কিন্তু যাই সৃষ্টি করছ এনর দিকে মানুষ কোনো সময় ফিরবে না। সৃষ্টি জগৎরে কে বানাইছেন? পৃথিবী আল্লাহ না। রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়ুহিব্বুনাল খালকা, যাইন সৃষ্টি জগৎ বানাইছে সৃষ্টি জগৎরে তারা ভালোবাসবা। ওয়ায়ানসাউনাল খালিক, যাইন বানাইছে এনর ইয়াদ তারা করতো নাই, এনর কথা মানত নাই। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে রইবা। এরপরে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ফরমাইন হাদিস শরীফের মধ্যে আয় ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, তারা জমিনের মধ্যে গুনারে ভালোবাসবো। ইলা মানুষ জমিনের মধ্যে আইব রে, বন্দায় বারবার জমিনের মধ্যে গুনার কাম করব, বন্দায় অন্যায় কাম করব, পাপ কাম বন্দায় করে লইব। এই গুনাহ যেটা বন্দায় গুনারে জমিন ভালো মনে করব, বন্দায় ভালোবাসব, কিন্তু তওবারে বন্দায় কোনো সময় ভালো ভাইবে না। ওয়া ইউহিব্বুনাজ যুনুবা, তারা কিতা করব, গুনাহ যেটা আছে গুনাহ পাপ কাম ওতারে তারা ভালো ভাইব, ওতার উপরে তারা প্রাধান্য দিব, তারা একট্ট হিসাবে রইব। ওয়ায়ানসাউনাত তাওবা, আর তওবা করা তারা জমিনে ভুলি যাইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা যখন জমিনে ভুল বশত গুনার কাম করিলাই, গুনাহ করার লগে লগে বান্দা জমিনে তওবা করব। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, বান্দা যখন জমিনে তওবা করিলাই, এই তওবা করার লগে লগে বান্দা জীবনে যেন আর কোনো গুনাহ করছে না মাফ হয়ে যায়। কওলা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার বা খেয়াল রাখতে লাগবো, বন্দা পর্দার উপর জমিন সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা, ও আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী কুল্লিল মুমিনিনা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও ইমানদার মুমিন বেঠাইক যারা আছেন তারারে আপনি জানাই দেও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই দুটা চক্ষুরে তারা নিচে দিয়ে ডাবাইলেই তখন সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাইয়াই সব হল অসুবিধা হল না তো। আমি এখানে গরুর হিসাবে আপনার আর ফ্যামিলির মানুষ লাগান আমি হইয়া যাই, আর কারণ আপনারা বুঝতে অসুবিধা হইত না। আল্লাহ কইতরা ও নবী কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দা মুমিন বন্দা যারা আছেন ইমানদার বেঠা মানুষ যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারার চক্ষুদ্বয় যেটা আছে এই দুটা চক্ষুরে তারা জমিনও নিচে দিয়ে ডাবাই লইতা। সুবহানাল্লাহ। এখন চৌকরে কিলা ডাবাইতাম পঞ্চায়েত আউত্রাদি বাড়ি ইয়া দিলে ঢুকবো না।
না, ইনো আউতরা দি বাড়িয়া ডাবানির মাত নাই। ইকান হদিস এই আয়াতর তর্জমা তা নয়, তফসির ও মুফসিরিনে কেরাম হলে আনয়। ইকান দিয়া মুরাদ হইল বন্দা আপনি জমিনও কোনো জায়গাত উবাত আসয়, আপনার সামনে দি কোনো বেগানা মহিলা যাইতেছে, হঠাৎ আপনি বেগানা মহিলার দেখি লইছে, দেখার লগে লগে আপনার যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলা আপনি নিচে দি ডাবাই লইতায়, সুবহানাল্লাহ। অথবা আপনি হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখছেন একজন মহিলা, লগে লগে আপনার চক্ষুরে নিচে দি ডাবাইতায়। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি তাদের জানাই দেও, মুমিন বেটাইন তোরে জানাই দেও, এই জমিনও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। না সুবহানাল্লাহ। অত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে বুঝাই দিছে। ও নবী তুমি ইমানদার বেটাইন তোরে হও তারা চক্ষুরে নিচেরি ডাবাইটা আর তারা লজ্জাস্থানের হেফাজত জমিনে করে লইতা, ওটা হইল তাদের জন্য পবিত্রতা। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনও হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা মহিলার সামনে পড়ে যায়, বাইরে আমার অনুরোধ হইল লগে লগে তোমার চক্ষুগুলা নিচে ডাবাইলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো মানুষে বেগানা মহিলার ভাই চাইলাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দার নামায় আমল কোনো গুনাহ বলি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় যদি ভুলবশত কোনো পুরুষে কোনো বেগানা মহিলার ভাই একটা বার চাইলাই আর যদি বন্দায় লগে লগে মাথা সাফাইলাই, আল্লাহ তার নামায় আমল কোনো ধরনের কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়েন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীন খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলাম, কিন্তু দিন ইসলামের চরিত্র যেটা এটার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমাইন, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ, হায়া শরম হইল লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা জমিন তলে মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানের হালতে এই বান্দা যদি জমিন তলে মারা যায়, আমার নবী ফরমান ফিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর জান্নাত পাইবাই কোনো বেড়া নাই। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহর দুজখ তার জন্য ওয়াজিব হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে একটা কাম করিও রে ভাই, জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিও। এই জমিনের মধ্যে গুনার কামটা জমিন বাড়িছে কোন কারণে? একমাত্র জমিন পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে গুনার অংশটা বাড়ি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের নিশানির মধ্যে কয়েকটা নিশানি হইয়া গেছেন। আনসিন কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা'আল ইলমু। কিয়ামতের আগে জমিন তলে আল্লাহ ইলম যেটা আছে
এই ইলিম রে আল্লাহ জমিন তলে তুলি লাইবা আইয়ুর ফালিল কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ইলিম তুলি লইবা। আচ্ছা ইলিম অন্য আপনারা নিয়াইগাম তিমুকাত কোনো দোকানও লইতে মিলেন মাত্রই না এখন ইলিমটা তুলিবা কিলা পঞ্চায় ইখান দিয়ে মুরাদ লইছ কিয়ামতের আগে আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হল যারা আছে এরারে আল্লাহ জমিন তলে তুলি লইব। অর্থাৎ আলিম হল যদি আল্লাহ তুলি নাই ইলিম উঠি যাইব না, আর উলামায়ে কেরাম হল থাকলে ইলিম থাকব। এরপরে রাসূলুল্লাহ ফরমাই ওয়াকসুরাল জাহলু, যখন জমিনের মধ্যে উলামায়ে কেরাম উঠি যাইবা জমিনের মধ্যে জিহালতি আরম্ভ হয়ে যাইব। এখন জমিনের মধ্যে বর্তমানে জিহালতি চলে লানি বাইরে সোনাবাড়ি ঘাটে মেলাইছে অত্র এলাকার মা বইন হলো যাইত্রা কোনো বেড়ালায় যাইত্রা নেন জিহালতি কিয়ামতের আগে বাড়ি যাইব। তখন মনে করিও কিয়ামত আর বেশি দূরই নাই। এরপরে রাসূলুল্লাহ ফরমাইলেন ওয়াকসুরাজ জিনা, কিয়ামতের আগে জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যাইব। এখন জমিনের মধ্যে জিনার অংশটা জমিনও বাড়ি গেছে কোন কারণে? বন্দা পর্দা না থাকার কারণে এই জমিনের মধ্যে জিনার অংশটা বাড়ি যায়। বাড়ে না নি? জিনার অংশ বাড়ি গেছে, হাসা কথা নানি পঞ্চায়। আমার বুজুর্গণ হাতর জিনা আছে নানি? হাতর জিনা আছে, পাওর জিনা আছে, মুখর জিনা আছে, চক্ষুর জিনা আছে। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই ধরনের গুনার কাম তোলে আমরা রে বাঁচিবার তৌফিক দান করো সারাই আমিন। বাইরে পর্দা না থাকার কারণে আজ বাইকনার লগে মামি চুপ ওইসন নাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে আল্লাহর বন্দার বিবি বাইকনার লগে আপনার বেঙ্গালুর গেছনি গিয়া ফুটফুটা দুইটা সরু তাতইয়া কোন কারণে এমন মায়া লাগলো, এমন মহব্বত হইল, এমন ভালোবাসা হইল যে ভালোবাসার কারণে স্বামী ছাড়িয়া পর পুরুষের লগে যাইত্রা। এর কারণ হইল এই এলাকার মধ্যে পর্দার মাঝে সতর্কতা অবলম্বন নাই। দেখছেন নানি মোবাইল? আমি খবর লইছি বাইকনা বলতে আপন বাইকনা নাই, ইথাও বাজারও চলার বাঠর বাইকনা। আল্লাহর বন্দায় ইটা তো মামা বাইকনা এমনি আসন না নিবে। আমি খবর লইলাম অরিজিনাল বাইকনা নাই, খারাপ বাইক নাই। আমি মাতিলে কোনো বেড়া হইতো নাই। আল্লাহর বন্দায় ফেসবুকের মধ্যে নিউজ চ্যানেল আল্লাহর বন্দায় মাতিছেন এই ঔজাতর বাইক না। আল্লাহর বন্দায় সুন্দর অট্টালিকা বিল্ডিং বানাইতরা, বাইকনার ম্যাজিক আসলো, বাইকনায় পাথর লই আইতো, সেন্টি লই আইতো, বাইকনায় বালি আনতো, সিমেন্ট আনতো, আনতে আনতে সুযোগে মামির লগে কানেকশন হয়ে যায়। এর কারণে যে চাইয়ার লোক এখানে ভিতরে লইয়া যাইও না, আর কইও না আইও এই বেটা আমার বাইক না বাদে বাস আর আলির বাদে বুধবাই চাই না বাদে তো মাপ পাই যায়। ও তাই কইস বাইক নাই মাল লইয়া আইতো আইয়া চাও দিতে, তাই কইসুন আইও এই বেটা বাইক নার সমান। ও আইয়া আইয়া বাদে কইছে মামি কোনো সময় তাই না থাকলেও হে আইয়া মুলাকাত করিয়া যাইত। এমন মুলাকাত হয়েছে বাদে কইছে যে মামাই তাহক বাড়ি ভর দেখ আর আমরা একটু আপনার বেড়াইয়া আইও হইয়া চুপপুত দিছে। ভাই প্রেমে জাত মানে না, মানে নি জাত মানে না, খালা মানে না, দোলা মানে না, তার নাম হইল প্রেম। যার লগে মন মিলি যায় জাহান যায় যাই বইলে উড়াল দি দিব না। এর কারণ হইল জমিনও যদি পর্দা থাকতো, আজ যদি আল্লাহর বন্দার বাড়ির পর্দা থাকতো দেখো চাই বাইক না এখানে গড়ের ভিতর ভাইল নেনি মাথো না ও খারাপ পাইবাই। এর কারণে কিছু বাড়ির মানুষেও খেয়াল করা লাগবো না। যারে মনে হয় তারে এখানে আন্দর আপনি ঢুকাইতা না, আপনি বাইরে ঠঙ্গি আছে অনবইতা আপনার পরিবারে অত সামনে আপনি বার করতা না, ওঠার নাম হইল পর্দা। আল্লাহ
ভাবি খানো আইদার দেখলাম না আও রে আখর দশে বিচারের আও এগো হরু ভাই অসুবিধা নাই হরু ভাই বাদেলু বড় ভাইয়ের কাম করি দে করবো না এর কারণে আমার বুজুর্গণ খারাপ পারেন এই জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাম বাইরে যে বাড়ির মধ্যে পর্দা আছে যে গ্রামের মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায় কয়টা কারণে দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দুইটা কারণে আমরা কইলাও আমার নবী ফরমায় যখন বান্দা জমিন মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারে ছাড়িয়া যায় আমরা মিশা মাতে নিছা বকর ইচ্ছা তো আর কম্পালসারি ইনো মিশা মাত্রে রিচার্জ করা লাগেনি হয় না না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ আমরা দিয়া দিলেই মরার আগ পর্যন্ত এখানে কথা হইব কোনো ভ্যালিডিটি যাইত না হো না সুবহানাল্লাহ এই সিমর ভ্যালিডিটি যাইত না লাইফ টাইম আনলিমিটেড এর কারণে মিশা মাতা হইল কবিরা গুনাহ মিশা মাতা কবিরা গুনাহ আমার বুজুর্গণ আমরা জমিন মনে করি মিশা মাতা সাধারণ এমন বড় কোনো গুনাহ নাই আমার নবী ফরমাইল মিশা মাতা হইল কবিরা গুনাহ উম্মুল কাবায়ের যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা উম্মুল কাবায়ের জমিনও যত গুনাহ কবিরা বড় বড় গুনাহ যেটা আছে সারার মা একমাত্র মিশা মাতা দোয়া করি যে আল্লাহ আমরা মিশা মাতা তনে আপনি হেফাজতে রাখিও সারাই হো আল্লাহ আমিন আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল যখন বন্দায় জমিন মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় জমিন মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারে ছাড়িয়া যায় এর কারণে আমার যুবক সমাজ ভাইয়াই আমার অনুরোধ হইল এই জমিনের মধ্যে মিশা মাতিও না বন্দা যদি জমিন মিশা মাতিলাও তোমার দিল মুর্দা হইব আর যদি বন্দা দিল জমিন মুর্দা হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর রাস্তার মধ্যে গ্রহণযোগ্য হইবে না দুই নম্বরে সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন জিনিসে কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম যখন কোন মহিলায় জমিন কাপড় পরিধান করেন এই মহিলার মাথার কাপড় থাকে না চুলবার করিয়া জমিন বেপর্দা অবস্থায় বাড়ির মধ্যে রাস্তার মধ্যে হাঁটিবা আমার নবী ফরমাইন এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই থানায় জোরে হন আউযুবিল্লাহ হায় রে হায় যখন মহিলা নারীর সমাজে কাপড় পরিধান করবা মাথার কাপড় নাই এখন কোন আপনার স্ট্যান্ডার্ড মডার্ন যুগ 100-র মাঝে 70 বেঠিন তো মাথার কাপড় থাকে না এই মাথে খারাপ পাইবা না আপনারা খারাপ পাইবা না খালি মেশা বহল দেখলে এখানে লাড্ডুইয়া গিয়া সড়ক তনে লাড্ডুইয়া ফলইন দান আদব আর এমনে মানুষ গেলে মাথার কাপড় নাই কোনটা নাই হয় না আমি যখন রাথাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা ফড়িয়া এটা 2000 ইংরেজি বা 98-99 থইব আমি আমার বাড়িতে আইতাম প্রায় 3 কিলোমিটারের উপরে আটিয়া আইতাম কাঁচা রাস্তা আসলো এই সময় আটিয়া বাদে সাইকেল এখন লইছিলাম হিরো জেট বুঝতে পারছেন হয় হিরো জেট লইয়া হয় না সিটে উঠিয়া পারি না আপনার বগলি খাসিছে কইছি হয় বাবুয়া তো ক্লাস আসলো না কইছে হয় এর বাদে আপনার সিটও চড়িয়ে আইতাম একদিন মেঘলা দিন আটিয়া আওয়া লাগছে
আমি আমার কিতাব বগলো লইয়া আঠি আর এখানে সাইজ তো পালা না আরেক বেঠায় থান মায়ারুন লইয়া নাইওর যাইতরা হোর বাড়ি আতো আসলো 88 এগুলোর নাম কিতাব 88 এখন 88 হইলে মানে বুঝতো না এখন ভিআইপিও নাই এখন হয়ে গেছে টলি আগর জমানা দিটার নাম আসলো 88 এর বাদে স্ট্যান্ডার্ড ভাষায় নাম হইল ভিআইপি বাইরে এখন আর ভিআইপি নাই এখন বর্তমানে জমিনের মধ্যে যেটা প্রচলিত আছে এটার নাম হইল টলি ইয়া আল্লাহ সলমার বিয়ার 60টা টলি বেগুটিতে ইচ্ছা বাদর দিন গিয়া গব হয় না আগে আগে হইতা 16টা উঠেছে 13টা বাবা ইগুর ভাগ্য তো বালা পানি বইতে বইতে শহীদ হয়ে যাইছ এখন খলস খালস কোথা নাই ভিআইপি নাই 88 নাই এখন হইল টলি আর এতনে মিনি টলি হইল গিয়া বেনেট ইগোতিতা বহুত খাবার জায়গা হয় বাবা ও দেখি আর আল্লাহর বন্ধায় থান মায়ারুন লইয়া যাইতা মায়ারুন আগে খোদার কসম আমি আল্লাহর গৌরব হইয়া হইয়া মিশা মাতিয়াল না আল্লাহর বান্দির মাতার খবর নাই আর চুলের উপরে বেঠিয়ে বান্ধিছে প্রজাপতির রুল এখন কিতায় গুনানি ও আটিয়া যাইতে খালি অতা আতা করে আপার ডিপার মারে পয়লা দেখছি মা বই নখলে চুল বান্ধিতা উল আনিয়া 2 টাকা আসলো নানি উলর লাড্ডু গুন্ডিল 2 টাকা আসলো আমি দেখছি আমার মাইয়ে আপনার খাজা বানাইতা না কোনো সময় খর্দনি ছিঁড়িলে হলে হলে গিয়ে ঠান মারি আনি খর্দনিলে খাইতা এর বাদে যেটা বার হইল এটার নাম হইল কিলিপ অতখান লম্বা ফাকিরে এর বাদে যেটা বার হইল এটার নাম হইল খাটা খাইতে ওটা করলা খাওয়ার বাদে আর্থিং ভাইল ভাই টাত করলো ছুটে গেল না এর বাদে যেটা বার হইল এটার নাম হইল গাডা রোবার জাতীয় না চুলো আড়াইয়া যে যাতে কুফা বান্দা ভাই এর বাদে যেটা জমিল ভাই রইল সেটার নাম হইল প্রজাপতি রুয়ে গু আছে আল্লাহর বান্দি অনেক বান্দি আসলে জমিনের মধ্যে চুল কাটই গুড়ার চুলর জুইতে ডাট্টা করিত বাইরে পাল্লারও যাইন গিয়া হিট মারিয়া চুল আপনার জ্বালাইলাই এর কারণে বাইন রে আমি অনুরোধ করি আর আপনার কাছে আমার অনুরোধ হইল তোমার বিবিরে বিউটি পার্লার লইয়া যাইও না এটা হইল গুনাই কবিরা যখন বিউটি পার্লার লইয়া যাইবাই তুমি মেকআপ করাইবাই আল্লাহর বান্দির চুলের মধ্যে হিট দেবাইবাই আল্লাহর বান্দে জমিন চুল কাটিবা এটা শরীয়তের উল্টা বিলকুল হারাম এটা সারা হইল গুনাহ কবিরা আল্লাহর বান্দির মাথার মধ্যে প্রজাপতি আল্লাহর বান্দে হাঁটিয়া যাইতেছ স্বামী পিছনে আপনার হাঁটিয়া যাইতেছ আমি আরো 10-12 হাত পিছনে আল্লাহর বন্দায় খর হেই মাথার খবর দে আগর আমলি ভাষা আসলো নানি হেই হেই এখন কিছু বদলিস মাথার কাপড় দে 2-3 বার বাদে গুড করে ফিরিছে ফিরিয়া হয়েছে স্টপ হয়েছে কিতা হয়েছে বলে করিও না আমি যতদিন বাঁচিমু আর তোমার ঘরও তাকমু একদিনও আমারে তুমি নাইল লইয়া যাইতে পারতা না বলে খেনে বলে চিল্লাও কিতা লাগি মাথার খবর দিতাম কিতা হয়েছে বড় ভাই সাহেব লইয়া যাই যেমনে তলে দি সেইলে বাড়িতে গিয়া বেটায় মাথা তুলে মারো তুমি আসান খা আমার জামাইনি এত গড় বেঙ্গা লড়ের না তুমি আসান খাওয়াইলা আনি বলে খেনে দেখলেন আনি হো হো দেখ সাই খুচরা এই ঠেলা আল্লাহ এই সময় ঠেলার জবানা আসলো না এক মুরব্বী মানুষ ঠেলা লই আইতরা আল্লাহর বান্ধে কইতরা স্বামীরে যে এই তো ঠেলা আলা আমি মনে মনে কইলাম ঠেলা আলা ঠাইন কোথা নাইনি খাই এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে ঠেলা নাই রিক্সাওয়ালার কাছে তুমি পর্দা করতে লাগবো টমটম যাইন টুকটুকি চালাইন এনর সামনে বারইতে পর্দার ভাই সতর্কতা অবলম্বন করবাই তুমি স্বামীর বাড়িতে আছ তোমার দেওরের সামনে বারইতে তুমি পর্দা করা লাগবো তোমার বাইরের সামনে বারইতে পর্দা করা লাগবো তোমার শাশুড়ের সামনে বারই ভাই তুমি পর্দা জমিন করতে লাগবো যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের
ঘরের মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আরে যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, খোদার কসম এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার ভাই খেয়াল করিয়া যাও। যে মহিলায় জমিন ও পর্দার উপর সতর্কতা অবলম্বন করবাই আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবনটি আল্লাহ রোশন করবা। সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা বুইসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার নবী ফরমাইন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমাইন, ও আমার উম্মত, যদি জমিন দুইটা জিনিসের জিম্মা লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? দুইটা জিনিসের জিম্মাদারি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি, তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বাইরে জবানের জিম্মাদারি কিতা? বলে জবানের জিম্মাদারি হইল বান্দা এই জমিনের মধ্যে তোমার জবান দিয়ে কোনো গুনার কাম করা সম্ভব হইত নাই। তোমার জবানের মাধ্যমে কোনো মানুষের জমিনও তুমি কষ্ট দিলে কামাইতো নাই। তোমার জবানের মাধ্যমে তুমি জমিনও গুনার কাম করতে পারতাই নাই, মিছা মাত মারতে পারতাই নাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইন ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত রে, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার বনে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দুয়স মানু কোন সময় জান্নাতে যাইতে পারত না। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কাহাকে বলে? রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবাই কেরাম দায়ুস ও মানুষরে খোয়া হয় যে মানুষে জমিনের মধ্যে তার বিবিরে শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখা সম্ভব হইল না, ও মানুষের নাম হইল দায়ুস। এই দায়ুস যখন জমিন তুলে বিদায় নিব, মারা যাইব, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব নাই। এর কারণে আমার মা বইন হল আমার জোড়াতে অনুরোধ হইল জমিন কোন পুরুষের সামনে বাইর হইও না। জমিন হরতায় গজল গাইন হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে, 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে, দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে। আরে দায়ুস হইলে নারী দুজখে জ্বলবে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে।
রাস্তাটিয়া চলে না রে মাতার কাপড় তাকে না রে আরে রাস্তা দিয়ে চলে না রে মাতার কাপড় তাকে না রে চশমা চোখে দিয়ে নারী চলা ফেরা করে আরে চশমা চোখে দিয়ে নারী সিনেমায় চলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট আলতা কুমকুম লিপস্টিক সব কিছুতে হয় কমপ্লিট আরে সব মোর নবী হারাম বলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি বেহায়া বেপরদা নারী ঘুরে তারা বাড়ি বাড়ি নবীজির হাদিসে প্রমাণ বেহেশত পাবে না আরে নবীজির হাদিসে প্রমাণ জান্নাত পাবে না সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নজরুল ইসলামে ডাকিয়া বলে শুনো গো মা বোন সকলে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে আরে নামাজ পড়ো রোজা ধরো জান্নাত পাবে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে এর জন্য আমার মা বইন হন এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা জমিনের মধ্যে যত চক্ষু আছে রে সমস্ত চোখকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে খান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত চোখকে আল্লাহর দরবারে খান দিব কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে সুবহানাল্লাহ কয়টা চক্ষুর লাগি তিনটা চক্কর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে এর জন্য আমার বুজুর্গণ একটা চক্ষু হইল যে চোখে জীবনে কোনো দিন কোন বেগানা মানুষের ভাই চাইছে না ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছে হওনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দুইটার সময় শেষ আসলো প্রায় আড়াইটা হয়ে গেছে আমি লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হয়েছে আমি দুঃখিত আমার যে টপিক আরম্ভ হয়েছিল ফজর পর্যন্ত হইলেও শেষ হইতো না ইনশাআল্লাহ আল্লাহ যদি বা চাই আর অন্য দিন যদি আওয়া পড়ে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা
আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কিছু ঠেঙ্গা মাতিছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আর আমি আপনার আর খেদমত তনে বিদায় নিতাম। মখতসরে দোয়া করি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. إلهي দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই। এলাই করিয়াছি কত গুনাহ সীমা নাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, ইয়া রহমানুর রহিমিন, ইয়া রহমানুর রহিমিন রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে এলেত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আমরা খারানা কোন বালুসরার ঘাট একটাইলে আপনি মওলাই বুধ বানায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত ভাবে খোলা শুন প্রত্যেক ভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার খোলা শুন হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে শুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন ফরাতুন মুর্দে গান তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে শুন হাইতে তুই বানান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও। আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্ধু মন্দিরে দুনিয়া খেলে তোলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন। আমরার মধ্যে যত লাইলাস বেমারি আছে তামামর বেমার শিবা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন। আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিও না রব্বুল আলামিন। আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে জমিন মারিও না। আমরার গুনার কারণে মানুষের সামনে বাজারত মুখা তুবা করাইয়া বেইজ্জত খান করা নিল আইও না। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুর সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদ দুবাইয়ের জমিনের মধ্যে আসলে মওলা ইতার জান মাল ইজ্জত আমরের হেফাজত ফরমাও। আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইন্তরে হযরত ওমরের মতো শস্যী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানও আর সে আজিমর ছায়ার নিচে সামান্য জায়গা দিলে আয় আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক
অনেক যুবক সমাজ ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছ। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার যুবক ভাইয়াই তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িদ্রা আপনি মৌলে উত্তীর্ণ ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দার হায়াতে দরাজ ফরমাও, মা বাবারে মা ফরমাও। আয় আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লাইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।